ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো এবার অন্যান্য খবরাখবরে। রয়েছে বিয়ের মরশুম এবং বিয়ের মরশুমকে কেন্দ্র করে কিন্তু একেবারে সোনার বাজারের উপরে কিন্তু চোখ পড়ে মধ্যবিত্ত থেকে শুরু করে সকলেরই। সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু সোনার বাজার তো নির্ভর করে আন্তর্জাতিক বাজারের ক্ষেত্রে, এবং এই ক্ষেত্রে বলা যায় কিন্তু কিছুদিন পরপরই কিন্তু সোনার বাজার দর কিন্তু উঠানামা করে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক দিন একেবারে খবরের কাগজে বা সেক্ষেত্রে মোবাইল ফোনে কিন্তু প্রত্যেকেই সকালে উঠে কিন্তু নজর পড়ে সে যে সোনার দর কি রয়েছে, এবং সেক্ষেত্রে আজকে উঠে আসছে যে এবারে কি দাম কমবে সোনা এবং হীরের, সেই প্রশ্নই কিন্তু এবার ঘোরাফেরা করছে, এবং সেক্ষেত্রে অলংকার ব্যবসায়ীদের নজর রয়েছে বাজেটের দিকে। আমদানিতে শুল্ক কমতে পারে ব্যবসায়ীদের এমনটাই আশা, এবং সেক্ষেত্রে গোটা বিষয় নিয়ে কি আপডেট রয়েছে জানবো। আমাদের প্রতিনিধি রয়েছে অঙ্কিতা বর্ধন। কি রয়েছে আপডেট অঙ্কিতা? দেখো, দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট পেশ হবে আগামী 1 ফেব্রুয়ারি। তারই আগে ঠিক 31 জানুয়ারি শুরু হবে সংসদের অন্তর্বর্তীর বাজেট অধিবেশন। আর মনে করা হচ্ছে এবার এই বাজেটে সোনা হীরের দামের মতো মূল্যবান ধাতুর দাম অনেকটাই কমার একটা সম্ভাবনা থাকে। বলে রাখা ভালো যে সোনা বা রূপো দিয়ে শুধুমাত্র অলংকার তৈরি করা হয় তা নয়, এই ধাতুতে কিন্তু বিনিয়োগ করেন দেশের বহু মানুষ। ফলে আগামী বাজেটের দিকে নজর থাকবে অলংকার শিল্পের সঙ্গে সম্পর্কিত বহু মানুষের। দেখো, ইতিমধ্যে কেন্দ্রের কাছে সোনা এবং হীরের শুল্ক কমানোর আর্জি জানিয়েছিল জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল। আর তাদের দাবির কারণ যে ভারতে অলংকার শিল্প নির্ভর করে মূলত আমদানি করা সোনা, হীরে, রূপো ও অন্যান্য মূল্যবান পাথরের উপর। ফলে কি হচ্ছে, দেখো, শুল্ক কমানো বাজারের গতি কমলে অনেকটাই বাজারে গতি আসবে, তাই এই মুহূর্তে মনে করছে বিশেষজ্ঞরা। এখন আজকের দিনে দাঁড়িয়ে প্রশ্ন হলো যে কেন্দ্র ঠিক কোন সিদ্ধান্তে আসবে। তবে কি ছাড় বিলবে সোনা হীরের বিভিন্ন আমদানিতে বা শুল্কে কি কোনো ধরনের পরিবর্তন আসবে, সে নিয়ে কিন্তু এখন রীতিমতো প্রশ্ন। আমি যদি একটু আগে যাই, দেখো, মূল্যবান ধাতুর আমদানি শুল্ক 15%, যা কমিয়ে 4% করার আর্জি জানিয়েছে জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল। আর এই ধরনের ধাতুর ক্ষেত্রে কাস্টম ডিউটি নেওয়া হয় 5%, সেটা কমিয়ে 2.5% করার কথা বলা হয়েছে। পাশাপাশি অলংকার শিল্পের ক্ষেত্রে কিন্তু কর্মসংস্থান বাড়ানোর আর্জিও জানানো হয়েছে সরকারের কাছে। এর উত্তর মিলবে ঠিক 31 জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি। মূলত আমি যদি বলি একেবারে এক কথাই, যে ইতিমধ্যে কেন্দ্রের কাছে সোনা ও হীরের শুল্ক কমানোর যে আর্জি, সেই আর্জি কিন্তু জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল জানিয়ে দিয়েছে। তারা আর্জি জানিয়েছে কেন্দ্রের কাছে, এবং তারা বলছেন যে আমদানি শুল্ক কমালে বাজারে অনেকটাই গতি আসবে, এবং তাতে সহমত পোষণ করছেন অনেক বিশেষজ্ঞরাই। তুমি প্রথমেই বলছিলে যে সামনেই রয়েছে বিয়ের মরশুম। হ্যাঁ, বিয়ের মরশুমে বিভিন্ন সময় দেখা যায়, বা আমরা বলতে পারি বিয়ের মরশুম মানে সোনা দানা কিনা। এখন এই বিয়ের মরশুমে যদি সোনা বা হীরের দাম কিছুটা হলেও কমে, তবে কিন্তু সাধারণ মানুষ অনেকটাই সুবিধে পাবে। বিশেষ করে যারা এই মুহূর্তে সোনা কিনতে দোকানমুখী হচ্ছেন, তাদের অনেকটাই কম দামে সোনা কিনলে অনেক লাভবান হবে। কেননা সবসময় দেখা যায় যে বিভিন্ন ধনতেরাস থেকে শুরু করে দেওয়ালির সময় বিভিন্ন সময় মেকিং চার্জের উপর কিছু একটা ছাড় থাকে, কিন্তু এই মুহূর্তে কিন্তু সোনা বা হীরের উপর তেমন কোনো ছাড় নেই। যেহেতু এখন ধনতেরাস বা কোনো উৎসবের মরশুম নেই, তাই সেক্ষেত্রে তেমন বিভিন্ন অলংকার বা বিভিন্ন প্রতিষ্ঠানে কোনো ধরনের ছাড় এই মুহূর্তে দেওয়া হচ্ছে না। অর্থাৎ যে দাম ধার্য করা হয়েছে সেই দাম দিয়ে সাধারণ মানুষকে বা ক্রেতাদের কিনতে হবে। আর ক্রেতাদের পকেটে টেকা লাগছে এখন সেই মূল্যবান ধাতুগুলি কিনতে গিয়ে। তাই এই মুহূর্তে বিভিন্ন ব্যবসায়ীরা তারা এবার আশায় বুক পাচ্ছে, এবার যদি বাজেটে কিছুটা হলেও আমদানিতে শুল্ক কিছুটা কমানো হয়, তবে আগামী দিনে সোনা বা রূপোর দাম কমতে পারে। দেখো, বাজেট অধিবেশন হচ্ছে 1 ফেব্রুয়ারি, আর এই বাজেট অধিবেশনকে কেন্দ্র করে রীতিমতো বলা যায় যে সাধারণ মানুষের মধ্যে একটা আশার পারদ চলছে। সাধারণ মানুষের মনে করছেন যে এই সমস্ত খাত, বিভিন্ন সামাজিক প্রকল্প বা বিভিন্ন সামাজিক ভাতা বা সোনা রূপার দাম যদি একটু কমলে আগামীতে ভালো হবে। অন্যদিকে দেখো, 24 লোকসভা নিয়ে আছে, তারই আগে কেন্দ্রীয় সরকার একাধিক গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত অবশ্যই গ্রহণ করবে, এবং মোদী সরকারের এটা দ্বিতীয় একেবারে শেষ বাজেট অধিবেশন, তার ক্ষেত্রে নয়া চমকটা অবশ্যই থাকবে। কিন্তু এখন দেখা
নয়া চমকের মধ্যে সোনা বা হীরের যে মূল্যবান ধাতুগুলি রয়েছে সেই ধাতুগুলির মধ্যে এবার আমদানিতে যে শুল্ক তার উপর কেন্দ্রীয় সরকার নজর দেয় কিনা। যেহেতু তুমি প্রথমে বলছিলে যে বিয়ের মৌসুম সামনে আরো রয়েছে সিজন, সেক্ষেত্রে সোনা রূপার দাম সামান্য একটু কমে, তবে কিন্তু অবশ্যই ক্রেতারা দোকানমুখী হবে। এবং দেখো, যদি বাজারে সোনার দাম অতিরিক্ত পরিমাণে বেড়ে থাকে সেক্ষেত্রে সাধারণ মানুষ যাবেন না, তারা কেনাকাটা করবেন না, সেক্ষেত্রে কিন্তু বিক্রেতাদেরও অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হয়। তারা বলেন যে সোনার দাম অনেকটাই বাজারে বেশি, তার জন্য ক্রেতারা এই মুহূর্তে ভিড় জমাচ্ছেন না, বা ক্রেতারা দরকার ছাড়া এই মুহূর্তে দোকানে আসছেন না। এবার যদি দাম কমানো হয় বা শুল্ক, আমদানি শুল্ক যদি সামান্যটাও কমানো হয়, তবে ক্রেতা এবং বিক্রেতা প্রত্যেকেই কিন্তু খুশি হবে। শতাব্দী। একদমই ধন্যবাদ অঙ্কিতা তোমাকে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সাথে, গোটা বিষয় নিয়ে তুলে ধরেছেন। অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় বিয়ের মৌসুম চলছে এবং সেক্ষেত্রে সামনে রয়েছে বাজেট অধিবেশন, এবং এই বাজেট অধিবেশনে যাতে করে কিছুটা হলেও শুল্ক কমানো হয় এবং সেক্ষেত্রে আমদানিতে শুল্ক কমতে পারে সে বিষয়ে কিন্তু আশা ব্যক্ত করছেন ব্যবসায়ীরা। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।